আজকে আমরা আওয়ার ডায়নামিক কাইটস স্টোরির প্রথম ইউনিটের কোশ্চেন আনসার করব এবং তারপর দ্বিতীয় ইউনিটটা পড়ব এবং শেষে দ্বিতীয় ইউনিটের কোশ্চেন আনসারগুলো করব। তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে অতি সহজে বুঝতে পারবে কিভাবে প্রত্যেকটা লাইনের অর্থ তৈরি করতে হয় মুখস্থ না করে, সেটা জেনে নিতে পারবে এবং কিভাবে নিজেরা পড়ে প্রত্যেকটা লাইনের অর্থ উপলব্ধি করতে পারবে সেটাও জানতে পারবে। তো দেখো কিভাবে তোমরা কোশ্চেন আনসার করবে। প্রথমে তোমাকে কোশ্চেনের অর্থ বুঝতে হবে, তারপর তোমাকে উত্তর করতে হবে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। চুজ পছন্দ করা, এখানে যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে ওর জন্য ইম্পারেটিভ সেন্টেন্সে আছে বাক্যটি। পছন্দ করো বা বেছে নাও। দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পটি। টু কমপ্লিট সম্পূর্ণ করতে। দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে। দেখো এখানে এবার এই লাইনটির অর্থ তোমাকে বুঝতে হবে। দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ, অর্থাৎ বিগ হাফ মুন লাইট হাউসের কিপার হলেন ড্যাশ কে। এখানে আন্ট ইজ তার ফাদার ক্লাড ডিক। দেখো এখানে আমরা পড়েছি ফাদার, অর্থাৎ ফাদার ইজ দ্য কিপার অফ বিগ হাফ মুন লাইট হাউস। পরের কোশ্চেনটা, দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড ইন ড্যাশ। ফ্যামিলি পরিবারটা মুভ অগ্রসর হয়েছিল, পাস্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ পরিবারটা অগ্রসর হয়েছিল বা গেছিল। ওভার টু দ্য মেনল্যান্ড, মেনল্যান্ডে চলে গেছিলেন বা গেছিল। কখন? ইন ড্যাশ, ইন মেনল্যান্ডে কখন যাবে? শীতকালে যখন প্রচণ্ড ঠান্ডা পড়বে এবং বরফ জমে যাবে ওই হারবারের ওপর, তখনই তারা মেনল্যান্ডে গেছিলেন। তো দেখো এখানে ইন উইন্টার আনসারটা হবে এখানে উইন্টার। তারপরটা দেখো, হোয়েন আস্কড অ্যাবাউট ইস রিলেশন ফাদার লুকড। হোয়েন যখন আস্কড জিজ্ঞাসা করা হয়েছিল, অ্যাবাউট রিলেশন অর্থাৎ আত্মীয় স্বজন সম্পর্কে, ফাদার লুকড বাবাকে দেখিয়েছিল। দেখো এখানে লুকড মানে দেখানো এই অর্থে পাস্ট ইনডিফিনাইট টেন্সে বাক্যটি আছে। আস্কড জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করা হয়েছিল, অর্থাৎ যখন বাবাকে জিজ্ঞাসা করা হয়েছিল আত্মীয় স্বজন সম্পর্কে, তানাকে দেখিয়েছিলেন। কেমন দেখিয়েছিলেন? হ্যাপি, স্যাড, সরোফুল, ইরিটেটেড। এখানে দেখো আমরা পড়েছি সরোফুল, তো আনসারটা হবে সরোফুল। এবার দেখো তারপরের কোশ্চেন, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ফিল সম্পূর্ণ করো বা পূর্ণ করো, ইন দ্য চার্ট এই চার্টটাকে, উইথ ইনফরমেশন তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে তথ্য দিয়ে, অর্থাৎ যে টেক্সটটা আমরা পড়লাম সেখান থেকে তথ্য দিয়ে এটাকে সম্পূর্ণ করতে হবে। দ্য নেম অফ দ্য আইল্যান্ড, অর্থাৎ ওই আইল্যান্ডের নাম কি ছিল? তোমরা জানো বিগ হাফ মুন, ওই আইল্যান্ডের নাম ছিল বিগ হাফ মুন, তো আনসারটা হবে বিগ হাফ মুন। এখানে এমটা ক্যাপিটাল লেটার হবে, আমি ভুল করে স্মল লেটারে লিখে ফেলেছি, এটা ক্যাপিটাল লেটারে তোমরা করে নিও। দ্য এজ অফ ক্লাড, ক্লাডের বয়স কত ছিল? এখানে দুজন ছেলে মেয়ের কথা বলা হয়েছে, অর্থাৎ ন্যারেটর লেখিকা কথিকার বয়স ছিল 11 বছর এবং ক্লাডের বয়স ছিল 12 বছর। তো এখানে 12 ইয়ার্স ওল্ড। দ্য গেম প্লেড ক্লাড অ্যান্ড ন্যারেটর, যে খেলাটা ক্লাড এবং ন্যারেটর খেলতো সেই খেলাটার নাম ছিল পাইরেট কেভস। স্টেট বর্ণনা করো। এবার দেখো কোশ্চেন নাম্বার 3-তে কি বলছে, স্টেট whether the following sentences are true or false। বর্ণনা করো whether যদি কিনা the following নিচের স্টেটমেন্টস বর্ণনাগুলো। দেখো এটা ভার্ব, স্টেট মানে বর্ণনা করা, অর্থাৎ ভার্বের থেকে করা, হওয়া, থাকা, দেয়া, নেয়া সরিয়ে দিলে যেটা পড়ে থাকবে সেটা নাউনের মানে, সেটা হলো স্টেটমেন্ট অর্থাৎ বর্ণনাগুলো। বর্ণনা করো যদি কিনা বর্ণনাগুলো আর হয় ট্রু অর ফলস, সত্যি কিনা মিথ্যে সেটা বর্ণনা করো। তো বলছে প্রোভাইড, প্রোভাইড সরবরাহ করো, সেন্টেন্সেস বাক্য সরবরাহ করো, প্রেস অনুচ্ছেদ, অর ওয়ার্ডস কথা বা কোনো শব্দ, ইন সাপোর্ট অফ ইউর আনসার, তুমি যে উত্তরটা দিচ্ছ সেটা সত্যি কিনা মিথ্যে তার প্রতিপক্ষে তোমাকে উত্তর দিতে হবে, অর্থাৎ তার সাপেক্ষে তোমাকে কোনো একটা যুক্তি দিতে হবে, সেই যুক্তি দিয়ে এখানে লিখতে হবে, অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। পিপিল ফেল্ট দ্যাট, ফিল অনুভব করা, ফেল্ট অর্থাৎ লোকজন অনুভব করত, দ্যাট যে ক্লাড অ্যান্ড ন্যারেটর, ক্লাড এবং ন্যারেটর ওয়ার লোনসাম ইন দ্য আইল্যান্ড, অর্থাৎ ওই আইল্যান্ডে ক্লাড এবং ন্যারেটর নির্জন বা নিঃসঙ্গ ছিল। এই লাইনটা সত্যি।
ওর জন্য কথাটা সত্যি, তার জন্য এখানে আমাকে প্রথমে ট্রু লিখতে হবে। দেখো তোমাকে ট্রু ফলসের মধ্যে যেটা হবে সেটা প্রথমে লিখতে হবে। তুমি যদি এটা ভুল করে আর সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক দাও তাহলে কিন্তু নাম্বার পাবে না, তোমাকে নাম্বার দেওয়া হবে না। দেখো কি বলছে, সাপোর্টিং স্টেটমেন্টে দে সেড উই মাস্ট বি লোনসাম ওভার দেয়ার। দেয়ার বলতে এখানে ওই মেনল্যান্ডের কথা, সরি আইল্যান্ডের কথা বলা হয়েছে। পরের কোশ্চেনটা, ক্লাড অ্যান্ড ন্যারেটর কোয়ারেলড। ক্লাড এবং ন্যারেটর অর্থাৎ কথিকা অর্থাৎ যিনি গল্পটা বলছেন তিনি ঝগড়া করতেন। কোয়ারেল ঝগড়া করা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। ক্লাড এবং ন্যারেটর কি ঝগড়া করতেন? না, কখনোই ঝগড়া করতেন না। ওর জন্য এটা ফলস হলো। আর সাপোর্টিং স্টেটমেন্ট কি হলো, ক্লাড অ্যান্ড আই নেভার কোয়ারেল, এটা টেক্সটের মধ্যে আছে, টেক্সট থেকে নিয়ে আমি এখানে লিখেছি। নোবডি ইন দ্য মেনল্যান্ড, সরি নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন। মেনল্যান্ডে কারোরই আত্মীয়স্বজন ছিল না। মেনল্যান্ডের আত্মীয়স্বজন থাকবে না এটা হতেই পারে না। সেখানে অনেক আত্মীয়স্বজন অর্থাৎ সবাই মানে গ্রামবাসী বা প্রতিবেশীরা মিলেমিশে থাকে। ওর জন্য এটা ফলস হলো। এভরিওয়ান অন দ্য মেনল্যান্ড হ্যাড এভরিওয়ান অন দ্য এভরিওয়ান অন দ্য মেনল্যান্ড হ্যাড, এখানে এই তিনের জায়গায় এখানে হ্যাড, এটা ভুল লেখা পড়ে গেছে, এটা হবে না। অর্থাৎ এভরিওয়ান ইন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন, অর্থাৎ মেনল্যান্ডে প্রত্যেকেরই আত্মস্বজন ছিল। এই থ্রিটা এখানে বাড়তি লিখে ফেলেছি, আমার টাইপে মিস্টেক হয়ে গেছে। তো তারপরটা দেখো, এবার আমরা এই টেক্সটটা পড়বো, তোমরা খুব ভালো করে একটু বুঝে নেবে টেক্সটটাই মেন। তোমরা একটা টেক্সট যদি ঠিক যুক্তি বুদ্ধি দিয়ে পড়তে পারো তো পৃথিবীর যে কোনো টেক্সট পড়তে পারবে, একই রকমভাবে একই সিস্টেমে পড়তে হয় সব কিছু। তো দেখো, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। ইট ইজ এটা হয়, অলওয়েজ সবসময়, এটা সবসময়, লাভলি চমৎকার, এটা সবসময় চমৎকার, অন বিগ হাফ মুন ইন সামার অর্থাৎ গ্রীষ্মকালে বিগ হাফ মুন যে দ্বীপ সেই দ্বীপটা সবসময় চমৎকার বা মনোরম হয়। এখানে একথা বলছেন। হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা চমৎকার এবং মনোরম হয়, দ্য হারবার ইজ, হারবার বলতে পোতাশ্রয়, ইজ হয় অর্থাৎ ওই পোতাশ্রয়টা অর্থাৎ ওই বন্দরটা হয় ব্লু নীল অ্যান্ড কাম শান্ত, এবং ওই পোতাশ্রয়টা শান্ত এবং নীল হয়ে থাকে। উইথ দ্য লিটিল উইন্ডস, মৃদুমন্দ বাতাসের দ্বারা, অ্যান্ড এবং বা আর, অ্যান্ড মানে এবং, আর ও, এই তিনটে শব্দের মধ্যে যে কোনো একটা তুমি ধরতে পারো। আর রিপেলস, রিপেলস বলতে ছোট ছোট ঢেউ, অর্থাৎ ওই পোতাশ্রয়টা মনোরম হয়ে থাকতো কিসের দ্বারা, মৃদুমন্দ বাতাস এবং ছোট ছোট ঢেউয়ের দ্বারা। এভরি সামার উই হ্যাড সাম হবি, এভরি সামার প্রত্যেক গ্রীষ্মকালে, উই হ্যাড আমাদের ছিল, সাম হবি আমাদের ছিল কিছু হবি। হবি কি? হবি হলো মানুষ অবসর সময়ে আনন্দ পাওয়ার জন্য যা কিছু করে থাকে সেটাই হলো হবি, অর্থাৎ প্রত্যেক গ্রীষ্মেতে আমাদের কিছু হবি থাকতো। লাস্ট সামার, গত গ্রীষ্মকালে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, অর্থাৎ গত গ্রীষ্মকালে যখন মিমি এবং ডিক আসেনি, অর্থাৎ মিমি এবং ডিকের আসার আগে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইট, উই ওয়ার আমরা ছিলাম, একটুখানি টেন্সের গঠনে গিয়ে দেখে নাও, সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস অবজেক্ট অর্থাৎ ছিল ছিলেন ছিলাম, এই কথাগুলোর মধ্যে একটা যোগ করে তোমাকে অর্থ বলতে হবে। উই ওয়ার আমরা ছিলাম, ক্রেজি উন্মাদ বা উন্মত্ত, অ্যাবাউট কাইটস ঘুড়ি নিয়ে। এ বয় একটা ছেলে, অন মেনল্যান্ড মেনল্যান্ডের একটা ছেলে, শো দেখানো দেখিয়েছিল, ক্লাডকে দেখিয়েছিল, অর্থাৎ মেনল্যান্ডের একটা ছেলে ক্লাডকে দেখিয়েছিল, হাউ কিভাবে, টু মেক অর্থাৎ হাউ টু মেক কিভাবে তৈরি করতে হয়, দেম দেম বলতে এখানে ঘুড়িগুলোকে, অর্থাৎ মেনল্যান্ডের একটা ছেলে ক্লাডকে দেখিয়েছিল কিভাবে ঘুড়ি তৈরি করতে হয় বা বানাতে হয়। ব্যাক ব্যাক অন দ্য ব্যাক অন দি আইল্যান্ড, আইল্যান্ডে ফিরে এসে, উই মেক তৈরি করা পাস্ট ইনডিফিনাইট টেন্স, মেড সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, উই মেড আমরা তৈরি করেছিলাম, প্লেন্টি অফ কাইটস, প্লেন্টি মানে অসংখ্য, কাইটস ঘুড়ি, অর্থাৎ আমরা অসংখ্য ঘুড়ি তৈরি করেছিলাম মেনল্যান্ডে ফিরে এসে। ক্লাড উড গো টু ক্লাড উড গো ক্লাড যেত, অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অন্যদিকে, অফ দ্য আইল্যান্ড ওই আইল্যান্ডের অন্যদিকে যেত, অ্যান্ড এবং, উই উড প্লে শিপ রেক
mariners signaling to each other with the kites. দেখো কি বলছে, cloud would go around to the other side of the island, অর্থাৎ ক্লাড যেত আইল্যান্ডের অন্য একটা দিকে, অ্যান্ড এবং আমরা উড উই উড প্লে, অর্থাৎ আমরা খেলা করতাম, শিপ রেকড মেইনার্স, অর্থাৎ জাহাজ ডুবির যে সিগনালিং, অর্থাৎ জাহাজটা বিধ্বংস হলে বা জাহাজ বিপদে পড়লে যেরকম করে লাইটের দ্বারা সিগন্যাল দেয়া হতো, সেরকম সিগন্যাল দেওয়ার দিয়ে খেলা করতাম ক্লাড এবং আমি। কিসের দ্বারা? ঘুড়ির দ্বারা। উইথ ইচ আদার, অর্থাৎ একে অপরকে। ক্লাড ন্যারেটরকে দিতেন এবং ন্যারেটর ক্লাডকে দিতেন সিগন্যাল। কিসের দ্বারা দিতেন? উইথ কাইটস, ঘুড়ির দ্বারা। উই হ্যাড, আমাদের ছিল। দেখো এখানে দেখো কত সুন্দর করে অর্থ তৈরি হয়। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট, এই লাইনটার অর্থ বলতে গেলে ছিল, ছিলেন, ছিলাম যোগ করে অর্থ বলতে হবে। উই সরি শুধুমাত্র ছিল, অর্থাৎ অধিকার বা মালিকানা অর্থে ছিল বোঝালে সাবজেক্টের পর হ্যাড প্লাস অবজেক্ট এই গঠনে ফেলে তোমাকে অর্থ করতে হবে। উই হ্যাড, আমাদের ছিল, আ কাইট, একটা ঘুড়ি ছিল, দ্যাট ওয়াস, যেটা ছিল, বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, কভার আবৃত, উইথ লাভলি রেড পেপার, অর্থাৎ সুন্দর লাল কাগজে আবৃত ছিল বা মোড়া ছিল। অর্থাৎ আমাদের একটা বড় ঘুড়ি ছিল, যে ঘুড়িটা আবৃত ছিল লাল পেপার, অর্থাৎ কাগজের দ্বারা। উই পেস্টেড, পেস্ট মানে হচ্ছে আঠা দিয়ে লাগানো বা সাঁটানো। উই পেস্টেড, আমরা লাগিয়েছিলাম বা সাঁটিয়েছিলাম। গোল্ড টিনসিল স্টার, টিনসিল বলতে একটা ধাতব বা ধাতুর তৈরি কোনো স্টার, তারা, ছোট ছোট তারা বা চুমকির মতো কিছু বসিয়েছিলাম অল ওভার ইট, এটার উপরে, অর্থাৎ ঘুড়িটার উপরে ছোট ছোট সোনালী রঙের তারা বসিয়েছিলাম, যেটা মেটালের তৈরি। অ্যান্ড হ্যাড রিটেন, রাইট, লেখা, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন আছে, দেখে নাও। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট, সরি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিতরি প্লাস অবজেক্ট এই গঠনে আছে। অর্থ বলতে গেলে তোমাকে ইয়া ছিল, ইয়া ছিলে, নিয়েছিলাম বা ললেলাম তত্তাম যোগ করে বলতে হবে। উই হ্যাড রিটেন, আমরা লিখিয়েছিলাম বা লিখেছিলাম। রাইট, লেখা, লেখা কথার সঙ্গে ইয়া ছিল, ইয়া ছিলে, নিয়েছিলাম বা ললেলাম যোগ করে অর্থ বলতে হবে। আমরা লিখেছিলাম আওয়ার নেমস ফুল অন ইট, আমরা আমাদের পুরো নাম লিখেছিলাম এটার ওপরে। ক্লাডলিড অ্যান্ড ফ্লিপালিড, ক্লাডলিড এবং ফ্লিপালিড নাম লিখেছিলাম। বিগ হাফ মুন লাইট হাউস এবং বিগ হাফ মুন লাইট হাউস কথাটাও লিখেছিলাম। তারপরের পৃষ্ঠে আমরা চলে যাব, দেখো। ওয়ান ডে দেয়ার ওয়াজ, ওয়ান ডে একদিন, দেয়ার সেখানে, ওয়াজ ছিল একদিন, সেখানে ছিল, সেখানে বলতে কোথায়? ওই বিগ হাফ মুন, ওখানে, অর্থাৎ ওই দ্বীপে ছিল, কি ছিল? গ্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, ঘুড়ি ওড়ানোর জন্য একটা প্রচণ্ড বাতাস ছিল বা মনোরম বাতাস সেখানে ছিল। আই অ্যাম নট শিওর, আমি নিশ্চিত ছিলাম, সরি আই অ্যাম নট শিওর, আমি নিশ্চিত নই। হাউ ইট হ্যাপেন্ডেড, এটা কিভাবে ঘটেছিল, হাউ কিভাবে, ইট এটা, হ্যাপেন্ডেড হ্যাপেন ঘটা, পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ওই জন্য ঘটেছিল, কিভাবে এটা ঘটেছিল। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙিং, অ্যাজ যখনই, আই ওয়াজ ব্রিঙিং আমি আনছিলাম, দেখো ব্রিং আনা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকার জন্য কি হলো? আই ওয়াজ ব্রিঙিং, আই সাবজেক্ট, ওয়াজ আর দুটোর মধ্যে একটা, আই ওয়াজ ব্রিঙিং আমি আনছিলাম, কি আনছিলাম? আই ওয়াজ ব্রিঙিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, আমি ঘুড়িটাকে আনছিলাম বাড়ি থেকে। আই ট্রিপড, ট্রিপ হোঁচট খাওয়া, আই ট্রিপড আমি হোঁচট খেয়েছিলাম, অ্যান্ড ফেল এবং পড়ে গিয়েছিলাম, ওভার দ্য রক্স ওই পাথরের উপর পড়ে গেছিলাম। মাই এলবো আমার কুনুইটা, মাই এলবো আমার কুনুইটা। ওয়েন্ট গো যাওয়া, ওয়েন্ট গেছিল, ক্লিয়ার থ্রু দ্য কাইট পরিষ্কার ঘুড়ির মধ্যে চলে গেছিল, মেকিং আ বিগ হোল একটা বড় গর্ত করি, অর্থাৎ ঘুড়িটা ছিঁড়ে আমার কুনোয় ঢুকে গেছিল ঘুড়ির মধ্যে দিয়ে। দেখো এই যে বাক্যটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে লেখা আছে, গো যাওয়া, ওয়েন্ট গেছিল। উই হ্যাড টু হারি, উই হ্যাড আমাদের ছিল, টু হারি তাড়াতাড়ি করতে, অর্থাৎ তাড়াতাড়ি করার ছিল, টু ফিক্সড সারতে, দ্য কাইট ঘুড়িটাকে, অর্থাৎ ঘুড়িটাকে সারার জন্য আমাদেরকে তাড়াতাড়ি করতে হচ্ছিল। ইফ যদি কিনা, উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, যদি কিনা আমরা চাইতাম ঘুড়িটাকে অনেক অনেক উপরে ওঠাতে বা ওড়াতে বাতাসটা পড়ে যাওয়ার আগে, তাহলে আমাদের কি করতে হতো? আমাদের তাড়াতাড়ি করে ঘুড়িটাকে
সারাই করতে হতো। দেখো এর মধ্যে ভার্ব আছে ওয়ান্ট, ওয়ান্টেড পাস্ট ইনডিফিনাইট, টু সেন্ড ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে, বিফোর আপ প্রিপোজিশন, অ্যান্ড দ্য উইন্ড উইন্টার নাউন, ফল পড়ে যাওয়া বা পতিত হওয়া তার পাস্ট ফর্ম ফেল। উই রাস্ট, রাস্ট মানে ছুটে যাওয়া বা ধেয়ে যাওয়া, উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস, আমরা লাইট হাউসের দিকে ছুটে গেছিলাম, টু গেট সাম পেপার, কিছু পেপার আনার জন্য, অর্থাৎ কিছু কাগজ আনার জন্য আমরা লাইট হাউসের দিকে ছুটে গেছিলাম, কারণ ঘড়িটা ছিঁড়ে গেছে, তাড়াতাড়ি ছাড়তে হবে, নাহলে বাতাস কমে গেলে আর ওড়ানো যাবে না, এর জন্য। উই নিউ, নো জানা, নিউ উই নিউ আমরা জেনেছিলাম, পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে বাক্যটি। দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, অর্থাৎ আমরা জেনেছিলাম বা জানতাম কি সেখানে ছিল, ওয়াশ ছিল, নো না ছিল না, মোর আরো, লাল রেড লাল, পেপার কাগজ, আমরা জেনেছিলাম বা জানতাম সেখানে আর কোনো লাল কাগজ ছিল না। উই টুক, টেক নেয়া, উই টুক আমরা নিয়েছিলাম, দ্য ফার্স্ট থিংস প্রথম জিনিসটা, দ্যাট কেম হ্যান্ডি যেটা আমাদের খুব হাতের কাছে এসেছিল, কাম আসা, কেম এসেছিল, হ্যান্ডি হাতের কাছে বা হাতের কাছাকাছি যেটা এসেছিল সেটাই নিয়েছিলাম। কি নিয়েছিলাম? অ্যান্ড ওল্ড লেটার, একটা পুরনো চিঠি, লাইং অন দ্য বুক কেস যেটা বুক কেসের উপরে রাখা ছিল, সেই বুক কেসের উপর থেকে আমরা ওই পুরনো চিঠিটাকে নিয়েছিলাম। ইন দ্য সিটিং রুম, ওইটা কোথায় ছিল, অর্থাৎ বুক কেসটা ছিল সিটিং রুমে, ওই সিটিং রুমে থাকা একটা বুক কেসের উপর থেকে পুরনো চিঠি নিয়েছিলাম। উই আমরা, প্যাস্ট তাপলি দেয়া, ইডি যুক্ত আছে ওর জন্য কি হয়েছে, তাপলি দিয়েছিলাম। দ্য কাইট ঘুড়িটাকে তাপলি দিয়েছিলাম, আপ উইথ দ্য লেটার ওই চিঠিটা দিয়ে আমরা ঘুড়িটাকে তাপলি দিয়েছিলাম। আর সিট অন ইচ সাইড, অ্যান্ড ডাইড, ড্রাই শুকনো করা, ডাইড ইট এটাকে, বাই ফায়ার এবং এটাকে আগুন দিয়ে কি করেছিলাম, শুকিয়েছিলাম, অর্থাৎ এই ঘুড়িটাকে আমরা ঘুড়িটার উভয় দিকে আমরা ওই চিঠিটাকে লাগিয়ে দিয়েছিলাম এবং এটা তাড়াতাড়ি শুকানোর জন্য আমরা আগুন দিয়ে শুকিয়েছিলাম। উই স্টার্টেড আউট আমরা ছুটে বাইরে গেছিলাম, অ্যান্ড ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এখানে স্টার্টেড আউট মানে আমরা শুরু করেছিলাম বাইরে গিয়ে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে, আমরা শুরু করেছিলাম ঘুড়িটা ওড়াতে, অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক আ বার্ড এবং ঘুড়িটা উপরে উঠে গেছিল কিভাবে, একটা পাখির মতো উপরে উঠে গেছিল। দ্য উইন্ড বাতাসটা, ওয়াস ছিল, গ্লোরিয়াস, গ্লোরিয়াস মানে গৌরবান্বিত, অর্থাৎ এখানে গ্লোরিয়াস মানে গৌরবান্বিত হবে না, বাতাসটা ছিল দারুণ বা প্রচণ্ড রকমভাবে বইছিল। অ্যান্ড ইট শোর, ইট বলতে ঘুড়িটা, শোর ভেসে বেরিয়েছিল, অর্থাৎ ঘুড়িটা ভেসে বেরিয়েছিল বা অনেক উপরে উঠে গেছিল, শোর মানে উপরে ওঠা, উপরে উঠে ভেসে বেড়ানো, অর্থাৎ ঘুড়িটা উপরে উঠে ভেসে বেরিয়েছিল। পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে অ্যাট ওয়ান্স হঠাৎ, স্ন্যাপ, স্ন্যাপ বলতে টং করে সুতো কেটে যাওয়ার শব্দ হলো, অর্থাৎ টং করে সুতো কেটে যাওয়ার শব্দ হলো। অ্যান্ড এবং দেয়ার ওয়াজ সেখানে ছিল, দেয়ার ওয়াজ সেখানে ছিল, ক্লাড, ক্লাড সেখানে ছিল, স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কার্ড, কার্ড বলতে এখানে সুতো, অর্থাৎ বিট অফ কার্ড, কর্ড অর্থাৎ হাতে এক টুকরো সুতো নিয়ে ক্লাড কি করছিল, দাঁড়িয়েছিল। অ্যান্ড লুকিং ফুলিশ, লুকিং দেখাচ্ছিল, ফুলিশ বোকা, অর্থাৎ ক্লাড এক টুকরো সুতো হাতে নিয়ে দাঁড়িয়েছিল এবং তাকে বোকা দেখাচ্ছিল। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে, সেলড অ্যাওয়ে যাত্রা করা, অর্থাৎ চলে যাওয়া, আমাদের ঘুড়িটা চলে গেছিল অ্যাওয়ে অনেক দূরে, ওভার দ্য মেইনল্যান্ড, অর্থাৎ মেইনল্যান্ড দিয়ে অনেক দূরে উড়ে গেছিল আমাদের ঘুড়িটা। দেখো এবার আমরা কোশ্চেন আনসার করব দ্বিতীয় ইউনিটের, তোমরা আর একটু ধৈর্য ধরে থাকো, তাহলে কোশ্চেন আনসারগুলো করে নিতে পারবে আমার সঙ্গে। চুজ দ্য কারেক্ট, চুজ পছন্দ করো বা বেছে নাও, দ্য কারেক্ট সঠিক, অল্টারনেটিভ বিকল্পটি, অর্থাৎ যে এখানে অনেকগুলো বিকল্প দেওয়া আছে তাদের মধ্যে থেকে সঠিকটা বেছে নাও। টু কমপ্লিট সম্পূর্ণ করতে, দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে সঠিক বিকল্পটি বেছে নাও। ইন সামার গ্রীষ্মকালে, দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ ড্যাশ, বিগ হাফ মুনটা সবসময় কিরকম হয়ে থাকতো, দেখো লাভলি, আনপ্লেসেন্ট, বোরিং, ডাল,
দেখো বিগ হাফ মুনটা গ্রীষ্মকালে সবসময় কি হয়ে থাকতো, লাভলি হয়ে থাকতো। তাহলে আনসারটা হবে লাভলি। ব্যাক অন দি আইল্যান্ড, আইল্যান্ডে ফিরে এসে ক্লাড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্ল্যান্টি অফ ড্যাশ। ক্লাড এবং ন্যারেটর আইল্যান্ডে ফিরে এসে বানিয়েছিল অসংখ্য, কি বানিয়েছিল দেখো এখানে, পুতুল নয়, মাস্ক নয়, এনভেলপ নয়, কাইট, ঘুড়ি বানিয়েছিল। তাহলে এটা আনসারটা হবে কি, কাইট। তারপরটা কি হচ্ছে দেখো, দ্য কাইট ওয়াজ প্যাস্ট, পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে আছে দেখো, দ্য কাইট ওয়াজ প্যাস্ট উইথ পাস্ট ইনডিফিনাইট টেন্স। দ্য কাইট ওয়াজ ওয়ার, দুটোর মধ্যে একটা ওয়াজ, প্যাস্ট ভার্বের 3 নাম্বার রূপ, দ্য কাইট ওয়াজ প্যাস্ট বাই ড্যাশ, অর্থাৎ ঘড়িটা কি দিয়ে টাপলি দেওয়া ছিল, ঘড়িটা টাপলি দেওয়া ছিল কি দিয়ে, আর লেটার, এখানে লেটার হবে। তারপরটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এটা সম্পূর্ণ করতে হবে। আমিও টেক্সট থেকে নিয়ে করেছি, নিজের মন থেকে নিয়ে করিনি, এটা তোমরাও নিজের মন থেকে নিয়ে করবে না। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড, এ বয় একটা ছেলে, অন দ্য মেনল্যান্ড, মেনল্যান্ডের উপর, শোড, শো মানে দেখানো, শোড দেখিয়েছিল, অর্থাৎ মেনল্যান্ডের উপর একটা ছেলে দেখিয়েছিল। ক্লাডকে কি দেখিয়েছিল, হাউ টু মেক কাইট, কিভাবে ঘুড়ি তৈরি করতে হয়, কিভাবে ঘুড়ি বানাতে হয় সেটা দেখিয়েছিল। এখানে এই বাক্যের মধ্যে ভার্ব আছে কি, শো, তার ফার্স্ট ফর্ম শোড, আর একটা কি মেক, মেকটা এখানে ভার্ব ইনফিনিটিভ সে ব্যবহার করা হয়েছে। অন দ্য কাইট ক্লাড অ্যান্ড দ্য ন্যারেটর প্যাস্টেড, ক্লাড এবং ন্যারেটর ঘুড়ির ওপরে প্যাস্ট তাপলি দিয়েছিল, সরি আটা দিয়ে লাগিয়ে দিয়েছিল, কি লাগিয়ে দিয়েছিল দেখো, গোল্ড টেন্সিল স্ট্যাটস, অর্থাৎ সোনালি রঙের টিনের বা ধাতব কোনো তারা লাগিয়ে দিয়েছিল। তারপর দেখো, ক্লাড ওয়াজ স্ট্যান্ডিং, ক্লাড দাঁড়িয়ে ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আছে দেখো, ক্লাড ওয়াজ স্ট্যান্ডিং, ক্লাড দাঁড়িয়ে ছিল, কিভাবে দাঁড়িয়ে ছিল, উইথ এ বিট অফ কর্ড, এক টুকরো সুতো নিয়ে, ইন হিজ হ্যান্ড, তার হাতে এক টুকরো সুতো নিয়ে ক্লাড দাঁড়িয়ে ছিল। লুকিং কি ফুলিশ, এখানে লেখাটা পুরোটা হয়নি, লুকিং ফুলিশ তাকে বোকা দেখাচ্ছিল, অর্থাৎ ক্লাড দাঁড়িয়ে ছিল এক টুকরো সুতো হাতে নিয়ে এবং তাকে বোকা দেখাচ্ছিল। এবার দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটা পূরণ করতে হবে, প্রত্যেকের তথ্য নিয়ে পূরণ করতে হবে টেক্সট থেকে। তো দেখো, দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট, ন্যারেটরের কনুইটা ওয়েন্ট গেছিল, থ্রু দ্য কাইট, কিভাবে গেছিল, কারণটা কি, তার কারণ হিসেবে দেখো, দ্য ন্যারেটর হ্যাড ট্রিপড, ন্যারেটর হোঁচট খেয়েছিলেন, অ্যান্ড ফল ইন, পাস্ট পারফেক্ট টেন্সে লেখা আছে ওই জন্য ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করা হচ্ছে, ফল ইন ওভার দ্য ডগস, এবং ডকের উপর পড়ে গেছিলেন এবং ঘুড়িটা আগে পড়েছে, তার উপর দিয়ে ন্যারেটরের ঘুড়িটা চলে গেছে। তারপর দেখো, স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে বর্ণনা, রিজন মানে কারণ, এখানে দেখো কারণ কি, তুমি এভাবে জিজ্ঞাসা করবে কারণ কি, ক্লাড অ্যান্ড ন্যারেটর হারিড টু ফিক্স দ্য কাইট, ক্লাড এবং ন্যারেটর খুব তাড়াতাড়ি করেছিলেন ঘড়িটাকে সারতে, কি কারণে তাড়াতাড়ি করেছিলেন দেখো, দে ওয়ান্টেড, তারা চেয়েছিল, টু সেন্ড ইট আপ, এটাকে ওড়াতে চেয়েছিল বা উপরে ওড়াতে চেয়েছিল, বিফোর দ্য উইন্ড ফেল, বাতাসটা পড়ে যাওয়ার আগে তারা ঘড়িটা ওড়াতে চেয়েছিল, এর জন্য তারা তাড়াতাড়ি করেছিল। দ্য কাইট সোড, কাইট ঘুড়িটা, সোড মানে ভেসে বেড়ানো বা উড়ে, অনেক উঁচুতে উড়ে যাওয়া, উড়ে গেছিল, অনেক উঁচুতে উড়েছিল। কি কারণ, কারণ কি, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাসটা প্রচন্ড রকম ভাবে বইছিল তাই ঘুড়িটা ওপরে উঠে গেছিল। আমি এইভাবে তোমাদের ক্লাস 5 to 12 সমস্ত ক্লাসের প্রত্যেকটা টেক্সট পড়াবো এবং কোশ্চেন আনসার করাবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি পরবর্তী ভিডিও আনতে অনুপ্রাণিত হই।